আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ভারতের কর্তৃপক্ষ কোনো প্রক্রিয়া ছাড়াই দেশটি থেকে শত শত বাংলাভাষী মুসলিমকে অবৈধ অনুপ্রবেশকারী অভিযোগ তুলে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের এক বিস্তারিত প্রতিবেদনে বলা হয়, মে মাসের 7 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত 1,500-এরও বেশি মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে বিতাড়িত করেছে। এই সংখ্যার মধ্যে আছেন মিয়ানমার থেকে আসা প্রায় 100 রোহিঙ্গা শরণার্থীও। তবে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য যে দেয়নি, সে কথাও লিখেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই সংখ্যা তারা পেয়েছে বর্ডার গার্ডস বাংলাদেশের দেয়া তথ্য থেকে। কি আছে প্রতিবেদনে? এই প্রতিবেদন তৈরি করার জন্য জুন মাসে 18 জনের সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, যাদের মধ্যে এমন মানুষও ছিলেন যারা নিজেরাই এই প্রক্রিয়ার শিকার হয়েছেন। অন্য 9টি এমন সাক্ষাৎকার নেওয়া হয়েছে যেখানে ভুক্তভোগীদের পরিবারের ব্যক্তিরা কথা বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের সঙ্গে। যাদের ভারত থেকে বিতাড়িত করা হয়েছে তাদের একটি বড় অংশই আসাম আর পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, এবং তারা বাংলাভাষী মুসলিম। এই মন্তব্য বারে বারেই করেছে হিউম্যান রাইটস ওয়াচ। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে এপ্রিল মাসে হিন্দু পর্যটকদের উপরে প্রাণঘাতী হামলা হওয়ার পরই এই প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মুসলিমদের হেনস্থা করা শুরু করে পুলিশ, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ অগ্রাহ্য করে, ফোন, নথি এবং অন্যান্য ব্যক্তিগত সামগ্রী কেড়ে নেওয়া হয় যাতে আটক ব্যক্তিরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগও না করতে পারে। ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলে, বাংলাদেশ থেকে যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন কেবল তাদেরই বিতাড়িত করা হচ্ছে। তবে যাদের বিতাড়িত করা হয়েছে তাদের অনেকেই ইঙ্গিত দিয়েছেন যে তারা বাংলাদেশি নাগরিক, আবার বহু মানুষ বলেছেন যে তারা বাংলাদেশি নন। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ সরকার বারবার বলেছে প্রত্যর্পণে যে প্রতিষ্ঠিত পদ্ধতি আছে তা লঙ্ঘন করছে ভারত সরকারের এই একতরফা সিদ্ধান্ত। ভারতের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ আর্জি জানিয়েছে স্বচ্ছ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে প্রক্রিয়া আছে যার উপরে নজর রাখা যাবে এমন পদ্ধতি যাতে নেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশ যে পুশব্যাকের অভিযোগ করে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কখনোই আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করে না। তবে যেসব ভুল করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে তাদের অনেককে ফিরিয়ে এনেছে ভারত সরকার, এই দাবি কর্তৃপক্ষের। জহিরুল ইসলাম, ভিউজ বাংলাদেশ।